আগের দিন আমরা যেটা করেছি, আগের দিন আমরা নির্দিষ্ট সমাকলনের সংক্ষিপ্ত পর্যন্ত করেছি। তো আজকে দীর্ঘ থেকে করব পেজ 422। দীর্ঘর 1 থেকে 16 পর্যন্ত আমরা পরে করব। এগুলো একটু অন্যরকম অঙ্ক, ওগুলো পরে করব। আমরা আগে 17 থেকেও করব। 1 থেকে 16 অ্যাকচুয়ালি অন্যরকম অঙ্ক, আমরা 17 থেকে আগে করব। 17তে কি বলেছে? বলেছে x সমান 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা দিয়ে দিয়েছে। বলছে এটা এই প্রতিস্থাপনটা নিয়ে, মানে এর সাহায্যে ইন্টিগ্রেশন dx বাই রুট এক্স মাইনাস ওয়ান ইন্টু টু মাইনাস এক্স, এটার ইন্টিগ্রেশন করতে বলেছে এই প্রতিস্থাপন দিয়ে। তাহলে এখানে x সমান যখন 1 প্লাস সাইন স্কোয়ার থিটা দেওয়া, আমরা dx বার করি। তাহলে dx সমান 1 এর ডেরিভেটিভ 0 প্লাস সাইন স্কোয়ার থিটার ডেরিভেটিভ 2 সাইন থিটা কস থিটা ডি থিটা, আমরা সেটা করে নিলাম। এবার মান বসাই, dx এর জায়গায় 2 সাইন থিটা কস থিটা ডি থিটা বসালাম, রুটের মধ্যে x এর জায়গায় 1 প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 ইন্টু 2 মাইনাস এক্স এর জায়গায় 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে। এরপরে দেখো তোমরা 1 1 কেটে গেছে, তাহলে রুট সাইন স্কোয়ার থিটা মানে সাইন থিটা, এখানে 2 মাইনাস 1 মানে 1, তার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, রুটের মধ্যে কস স্কোয়ার থিটা বলে কস থিটা হয়েছে। তাহলে উপর নিচে কস থিটা সাইন থিটা কেটে গেছে, তাহলে 2 ইন্টিগ্রেশন ডি থিটা, তার মানে কি 2 থিটা প্লাস সি। এবার আমাদের সির মানটা বার করতে হবে। তো আমাদের কী ছিল প্রতিস্থাপন? x সমান 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে x সমান 1 প্লাস সাইন স্কোয়ার থিটা থাকলে সাইন স্কোয়ার থিটা সমান কি? x মাইনাস এ, সাইন থিটা সমান রুট এক্স মাইনাস ওয়ান, এ না 1 সরি। তাহলে থিটা সমান সাইন ইনভার্স রুট এক্স মাইনাস ওয়ান বার করলাম, এখানে মান বসিয়ে দিলাম যে 2 সাইন ইনভার্স রুট ওভার এক্স মাইনাস ওয়ান। সেকেন্ড পার্ট, এটা কারেক্টটা পার্ট আছে। সেকেন্ড পার্ট বলছে যে এর সাহায্যে ইন্টিগ্রেশন 1 থেকে 2 1 টু 2 dx বাই রুট ওভার এক্স মাইনাস ওয়ান টু মাইনাস এক্স বার করতে। এখন ফার্স্ট পার্টের সঙ্গে এটা সম্পর্ক কি? যদি দুটো লিমিট না লেখো, এটাই ফার্স্ট পার্টের অঙ্ক ছিল। অতএব যেহেতু ফার্স্ট পার্টটা করেছি, আমরা আর ফার্স্ট পার্ট করবো না, আমরা মান বসিয়ে দেবো। তাহলে ওই ইন্টিগ্রেশনের মান কি ছিল? 2 সাইন ইনভার্স রুট ওভার এক্স মাইনাস ওয়ান, আমরা তাই লিখলাম। লক্ষ্য করো এখানে সি ছিল, উত্তরে আমরা সি লিখিনি। কেন লিখিনি? কারণ ডেফিনিট ইন্টিগ্রাল সি লেখার দরকার নেই। আরেকটা জিনিস দেখো, আমি 2টাকে কনস্ট্যান্টটাকে বাইরে রেখেছি। কেন? অ্যাকচুয়ালি মান বসানোর আগে না কনস্ট্যান্ট বাইরে রাখাই ভালো। কনস্ট্যান্ট যদি ভেতরে রেখে মান বসাও, তোমাদের সমস্যা বেশি হবে, ক্যালকুলেশন বেশি হবে। এমনি কিছু না, করতেই পারো। তাহলে এবার মান বসাই, আপার লিমিট, তাহলে সাইন ইনভার্স রুট ওভার 2 মাইনাস 1 মানে সাইন ইনভার্স 1 মাইনাস সাইন ইনভার্স 0, 2 সাইন ইনভার্স 1 মানে পাই বাই 2, সাইন ইনভার্স 0 মানে 0, অতএব পাই অ্যান্সার। তোমাদের যদি মান বসাতে অসুবিধা হয়, তোমরা ক্যালকুলেটার ইউজ করা যায় পরীক্ষায়, তোমরা ক্যালকুলেটারে বসিয়েও মানগুলোকে বার করতে পারো। এরপরে আমরা 18 নম্বর অঙ্ক বলেছে ইন্টিগ্রেশন 6 থেকে 11 dx বাই রুট ওভার এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3। তো আমরা কী করলাম? দুটো রুটে অঙ্কটাকে ভেঙে নিলাম, রুট এক্স মাইনাস 2 ইন্টু রুট এক্স মাইনাস 3। এরপরে কী করলাম? যে কোনো একটাকে র্যান্ডাম জেড ধরবো। আমি রুট এক্স মাইনাস 2কে জেড ধরলাম, এরকম কোনো ব্যাপার নেই। তোমরা রুট এক্স মাইনাস 3কে জেড ধরলেও হতো। তাহলে এক্স মাইনাস 2 সমান জেড স্কোয়ার, ডিএক্স সমান 2z dz, লিমিট চেঞ্জ করলাম করসপন্ডিং। তাহলে এখানে রুট এক্স মাইনাস 2 জায়গায় জেড বসালাম, এক্স মাইনাস 3, এক্সের ভ্যালু এই যে জেড স্কোয়ার প্লাস 2 হবে, মাইনাস 3, সঙ্গে ডিএক্সের মান বসিয়েছি। ওপর নিচে দেখো তোমরা ইন্টিগ্রেশন 2 টু 3 জেড জেড কেটে গেছে, 2 বাইরে এসছে, এই যে। এবার তোমরা ফর্মুলা করে নিজেরাই মান বসাতে পারবে। তাহলে এখান থেকে অঙ্কটা তোমরাই করতে পারবে। এরপর আসি 19 নম্বর অঙ্কে। 19 নম্বর অঙ্ক দিয়েছে এরকম, ইন্টিগ্রেশন 2 টু 5 রুট ওভার এক্স মাইনাস 2 ইন্টু 5 মাইনাস এক্স ডিএক্স। দেখো আগেরটা কিন্তু হরে ছিল রুট, এখন লবে। তাহলে কি করব? পুরো ব্র্যাকেট ভেঙে দেবো। তাহলে 5x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 10 প্লাস 2x ডিএক্স, জাস্ট ব্র্যাকেট ভেঙে গুণ করে দিলাম। তাহলে ইন্টিগ্রেশন 2 টু 5 রুট ওভার, আমরা ফার্স্টে তোমাদের সুবিধা মতো অঙ্ক করতে পারি, মাইনাসটা কমন নিয়ে করি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10, আমি একবারে মাইনাস কমন নিয়ে লিখলাম, এই যে মাইনাস কমন নিলাম, এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10। তাহলে ইন্টিগ্রেশন 2 টু 5 রুটের মধ্যে মাইনাস, এখানে এক্স মাইনাস 7/2 হোল স্কোয়ার মাইনাস 49/4 প্লাস 10, ফর্মুলা আমি আগেই শিখিয়েছি, ডিএক্স। তাহলে ইকুয়াল ইন্টিগ্রেশন 2 টু 5 রুট ওভার মাইনাস এক্স মাইনাস 7/2 হোল স্কোয়ার 440, তার মানে মাইনাস 9/4 ডিএক্স। এরপরে তোমরা মাইনাস দিয়ে জিনিসটাকে উল্টে দাও। তাহলে ইন্টিগ্রেশন 2 টু 5 রুট ওভার মাইনাস দিয়ে গুণ করে, তাহলে 3/2 এর হোল স্কোয়ার মাইনাস দিয়ে গুণ করে সামনে নিয়ে এলাম, মাইনাস এক্স মাইনাস 7/2 হোল স্কোয়ার ডিএক্স। এটাকে মনে মনে এক্স ধরো, তাহলে ইন্টিগ্রেশন 2 টু 5 এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আংশিকের ফর্মুলা হবে, এটা ফর্মুলা হবে
আংশিকের লাস্ট ফর্মুলাটা তোমরা বসাবে, বসিয়ে নিজেরাই অঙ্কটা করবে তোমরা। এরপরে আছে 20 নম্বর অঙ্ক, ইন্টিগ্রেশন 8 থেকে 15 dx বাই এক্স মাইনাস 3 ইন্টু রুট এক্স প্লাস 1। এ ধরনের অঙ্ক আমরা আগে অনেকবার করেছি, যে রুট সমেত জেড ধরতে হয়, এক্স প্লাস 1কে জেড ধরতে হয়, দ্যাট মিনস এক্স প্লাস 1 সমান জেড স্কোয়ার, ডিএক্স সমান 2z dz, সঙ্গে করসপন্ডিং লিমিট তোমরা চেঞ্জ করবে, করে এখানে সব মানগুলো বসাবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। এই অঙ্কটা তোমরাই পারবে। তাহলে এখানে মানটা কেমন বসবে, ইন্টিগ্রেশন 8 আর 15, 8 বসালে 8 আর 1 9 মানে 3, 15 আর 16 মানে 4, তাহলে 8-এর জায়গায় হয়েছে 3, 15 এর জায়গায় 4, ডিএক্স এর মান 2z dz, সঙ্গে এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু জেড স্কোয়ার মাইনাস 1, এক্স এর ভ্যালু জেড স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3, আর এখানে রুট সমেত জেড, 2 2 কেটে গেল। এবার নিজেরা অঙ্কটা করতে পারবে, জেড স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার হবে হরে, 2 বাইরে বার করবে, এটা তোমরা করবে। এটা 20 নম্বর অঙ্ক। এবার আমরা আসি 21 নম্বর অঙ্কে, ইন্টিগ্রেশন 0 থেকে π/4 dx বাই a স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। আমরা একটা কাজ করি, আমরা লব আর হরে কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করি। তাহলে লবে যদি কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করো, তাহলে কি হবে, সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, মানে 1 বাই কস স্কোয়ার এক্স ডিএক্স, মানে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। আর হরে কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার এক্স। তাহলে আমরা এবার এখান থেকে ট্যান এক্সকে জেড ধরবো, ট্যান এক্সকে তোমরা জেড ধরবে, তাহলে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। অঙ্কগুলো অ্যাকচুয়ালি তোমরা আগেই করেছো এই ধরনের অঙ্কগুলো, অনির্দিষ্ট যে অন্য সব চ্যাপ্টারগুলো আছে ওখানে। 0 থেকে π/2, ট্যান 0 মানে 0, ট্যান π/4 মানে 1, তাহলে ইকুয়াল ইন্টিগ্রেশন 0 to 1 সেক্স স্কোয়ার এক্স ডিএক্স থেকে ডিজেড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 1 ডিজেড বাই এ স্কোয়ার প্লাস বি জেড এর হোল স্কোয়ার, তাহলে ইকুয়াল কী হবে, 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ ট্যান ইনভার্স বি জেড বাই এ, সঙ্গে জেড এর সঙ্গে বি গুণ আছে বলে আরেকটা 1 বাই বি হবে এখানে। এটাকে রাখো থার্ড ব্র্যাকেটে 0 থেকে 1। এবার তোমরা মান বসিয়ে দাও, অঙ্ক হবে। তাহলে 1 বাই এ বি ট্যান ইনভার্স 1, তার মানে ট্যান ইনভার্স জেডের জায়গায় 1 বসালে বি বাই এ মাইনাস ট্যান ইনভার্স 0, ট্যান ইনভার্স 0 মানে 0 লেখার দরকার হয় না, তাহলে 1 বাই এ বি ট্যান ইনভার্স বি বাই এ, এটাই অ্যান্সার। 22 নম্বর অঙ্ক দিয়েছে, ইন্টিগ্রেশন 0 থেকে π/2 dx বাই 2 প্লাস কস এক্স। তাহলে এই অঙ্কগুলো কি করব, আমরা এখানে ট্যানের ফর্মুলা করব, যে 2 প্লাস ট্যানের ফর্মুলা 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2, এটা ট্যানের ফর্মুলা করলাম। এবার তোমরা কি করবে, লসাগু ইকুয়াল লসাগু করো, লসাগু করে এই হরটাকে আমি উপরে নিয়ে যাব, 0 to π/2, যদি হরটাকে উপরে নিয়ে যাই তাহলে হবে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স, আর নিচে হবে 2 প্লাস 2 ট্যান স্কোয়ার এক্স বাই 2, তাহলে 2 আর 1 3 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 হবে। তোমরা ক্যালকুলেশন করে দেখবে এটাই হবে, কারণ এখানে লসাগু করলে 2 আর 1 3 আর 2 ট্যান স্কোয়ার মাইনাস মানে ট্যান স্কোয়ার এক্স বাই 2। এবার ট্যান এক্স বাই 2কে, আচ্ছা আরেক লাইন করে নিই আমরা এখান থেকে, যে ইকুয়াল ইন্টিগ্রেশন 0 to π/2 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 মানে সেক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স বাই 3 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2। এরপরে তোমরা এটা করবে, ট্যান এক্স বাই 2কে জেড ধরবে, ট্যান এক্স বাই 2কে জেড ধরবে, তাহলে ট্যান এক্স বাই 2কে জেড ধরলে হাফ সেক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স সমান ডিজেড, তার মানে সেক্স স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স সমান 2 ডিজেড। তাহলে অঙ্কটা করো, লিমিট চেঞ্জ এক্স জেড 0 π/2, 0 বসালে ট্যান 0 মানে 0, π/2 বসালে দেখো π/4 হয়ে যাবে, কিন্তু যদি তোমরা π/2 বসাও অঙ্কটা π/4 হয়ে যায়, π/2 থাকবে না, তাহলে π/4 কত 1 ট্যান π/4, তাহলে ইকুয়াল 2 ইন্টিগ্রেশন ডিজেড, তাহলে 2 ইন্টিগ্রেশন 0 to 1 ডিজেড বাই এটাকে √3 হোল স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এরপরে তোমরা নিজের অঙ্কটা করে নেবে। পরের অঙ্কটা দিয়েছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2 to 3 ডিএক্স বাই √6x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5। প্রথমে এটাকে ফ্যাক্টরাইজ করে নিলাম, এবার ফ্যাক্টরাইজ করার পরে এই অঙ্কটা সেম হলো 18 নম্বর অঙ্কটার মতো, সেম 18 নম্বরের অঙ্কের মতো সেম। তোমরা দেখবে যে কোনো একটাকে জেড ধরবে, ধরো এরপরে দুটো ইন্টিগ্রেশনে ভেঙে নাও, 2 to 3 ডিএক্স বাই √5 মাইনাস এক্স ইন্টু √x মাইনাস 1, ধরো √x মাইনাস 1কে জেড ধরলে
তার মানে এক্স মাইনাস ওয়ান সমান জেড স্কোয়ার। এরপরে তোমরাই পারবে সেম 18 নম্বর অঙ্কের মতো, তাহলে এটা তোমরাই করবে অঙ্কটা। 19 নম্বর অঙ্ক দিয়ে 24 নম্বর অঙ্ক দিয়েছে ইন্টিগ্রেশন 0 থেকে 2a রুট 2ax মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে কী করে করব, রুটের মধ্যে দেখো এ স্কোয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কোয়ার আমরা লিখতে পারি। কেমন করে তোমরা ভেবে দেখো, এ স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস 2ax মাইনাস এক্স স্কোয়ার লেখা যায়। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 2a রুট এ স্কোয়ার মাইনাস, এটা কি লেখা যায়, এ মাইনাস এক্সের হোল স্কোয়ার ডিএক্স। এরপরে তোমরা করতে পারবে, তোমরা আরেকটা কাজও করতে পারো, এখান থেকে ইন্টিগ্রেশন 0 to 2a রুটের মধ্যে এ স্কোয়ার মাইনাস হোল স্কোয়ারটাকে ঘুরিয়ে নাও, এক্স মাইনাসের হোল স্কোয়ার ডিএক্স। তাহলে তোমাদের ইন্টিগ্রেশন করতে সমস্যা হবে না। এটা আংশিকের ফর্মুলা হবে, এটা আংশিকের ফর্মুলা অ্যাপ্লাই করবে, এটা। পরের অঙ্ক 25 নম্বর দিয়েছে ইন্টিগ্রেশন 0 to 1 ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5। তাহলে যদি হরের দ্বিঘাত থেকে কী করে করতে আমরা হোল স্কোয়ার বানাই, তাহলে এক্স প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 4 প্লাস 5, দ্যাট মিনস ইন্টিগ্রেশন 0 to 1 ডিএক্স বাই এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এবার তোমরাই করবে 1/a tan ইনভার্স x বাই এর ফর্মুলা হবে। তাহলে তোমরা এখান থেকে করবে, আমি করবো না এখান থেকে, এটা তো জেরো ধরতে হবে না, একবারে হবে। তারপরে আছে ইন্টিগ্রেশন 1 to 2 ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। এটা কি করবো, তাহলে আগে উৎপাদকে বিশ্লেষণ করি। ইন্টিগ্রেশন 1 to 2 ডিএক্স বাই রুট ওভার এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 2 হবে। করে দুটো ইন্টিগ্রেশনে মানে দুটো রুটে ভেঙে দাও, ডিএক্স বাই রুট এক্স মাইনাস 1 ইন্টু রুট এক্স প্লাস 2। এটা সেম একটু আগে তোমরা করলে 23 বা 18 এর মতো সেম অঙ্ক। কেমন, রুট এক্স প্লাস 2 বা এক্স মাইনাস 1 যে কোনো একটাকে জেড ধরো, করসপন্ডিং লিমিট চেঞ্জ করো, তাহলে এটা তোমরা পারবে নিজেরা করতে। এরপরে 27 নম্বর অঙ্কটা তোমরা দেখবে পেজ 374 উদাহরণ 11 3 নম্বর অঙ্ক। সেম অঙ্ক বই আছে, লাস্টে তোমরা উত্তর বসাবে। এটা পেজ 374 উদাহরণ 11 3 নম্বর অঙ্ক, সেম, শুধু লাস্টে উত্তর বসাবে। আমরা 28 নম্বর অঙ্কে আসি। ইন্টিগ্রেশন 0 থেকে π/2 sin x dx বাই 2 মাইনাস cos x ইন্টু 3 প্লাস cos x, এই আছে অঙ্ক। তাহলে কি করে করব, আমরা যে কোনো একটাকে জেড ধরতে পারি, বা শুধু cos x কেও জেড ধরতে পারো। ধরো আমি শুধু cos x কেই জেড ধরি, তাহলে cos x সমান যদি জেড হয়, তাহলে sin x dx সমান dz, একটা মাইনাস হবে এখানে, তাহলে sin x dx সমান মাইনাস dz। এবং আমরা করসপন্ডিং লিমিট চেঞ্জ করতে হবে, x জেড 0 π/2। লক্ষ্য করো cos 0 মানে 1, cos π/2 মানে 0, তাহলে ইকুয়াল ইন্টিগ্রেশন 1 থেকে 0। দেখো লোয়ার লিমিট ছোট হতে পারে, এরকম কোনো ব্যাপার নেই যে লোয়ার লিমিট বড়ই হবে। 0-তে 1 এসছে, π/2-তে 0 এসছে, তাহলে মাইনাস dz বাই 2 মাইনাস জেড ইন্টু 3 প্লাস জেড। এরপরে তোমরা একটা কাজ করতে পারো, এই মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে চিহ্নটা উল্টে দিতে পারো। তাহলে কি হবে, যে ইন্টিগ্রেশন 1 থেকে 0 dz বাই 2 জেড মাইনাস 2 বাই জেড প্লাস 3। এবার কি করব, ইকুয়াল দুটো ইন্টিগ্রেশনে ভাঙবো আমরা, তাহলে অঙ্কটা সহজ হবে। তাহলে ওপরে দুটো লিখে নিই যে জেড প্লাস 3 মাইনাস জেড মাইনাস 2 ডিজেড, এটা আমি আগেও শিখিয়েছি, বাই জেড মাইনাস 2 ইন্টু জেড প্লাস 3। তাহলে তোমরা লক্ষ্য করে দেখো, এটা লিখলে কি হলো, জেড জেড কেটে গেল, ওপরে কি 3 আর 2 5 এসছে, সামনে একটা 1/5 নিয়ে নাও না, তাহলেই তো অঙ্ক হয়ে যায়। তাহলে ইকুয়াল 1/5 ইন্টিগ্রেশন 1 to 0, এটা বাই হর যখন করবে তাহলে কী হবে, ডিজেড বাই জেড মাইনাস 2 মাইনাস ইন্টিগ্রেশন আবার 1/5 ইন্টিগ্রেশন 1 to 0, এটা বাই হর করলে এটা কাটবে, তাহলে ডিজেড বাই জেড মাইনাস জেড প্লাস 3। এরপরে তোমরা নিজেদের মতো অঙ্কটা করে নেবে এরপরে।